নমস্কার বন্ধুরা, দেশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। হাই, আমি রায়নদার বোন, মানে দেবালকদের, সবার তোমাদের প্রিয় দেবালকদের বোন। আজকে আমরা যাচ্ছি ওয়ান ডে আউটিংয়ে। আপনারা দেখুন আমরা আজকে কী কী করি, কী কী মজা করি, সব আপনাদের দেখাবো আজকে। আমরা যখন সকাল সকাল বনবিথী রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন শহরের কোলাহলকে ধীরে ধীরে পেছনে ফেলে রাস্তা যত এগোচ্ছে ততই বদলাচ্ছে দৃশ্য। উঁচু বিল্ডিংয়ের বদলে আসছে ধানক্ষেত, খোলা আকাশ আর দূরে মেঘে ঢাকা গাছের সারি। এমন একটা সময় আসে যখন মনে হয় এটাই তো সত্যিকারের বাংলা। কোনো তাড়া নেই, কোলাহল নেই, শুধু প্রকৃতি আর শান্তি। এরম একটা রাস্তা দিয়ে যেতে যেতে মনটা ভালো হয়ে যায়। মনে হচ্ছিল যেন সময় একটু ধীরে চলছে, যেন প্রকৃতি নিজে আপন করে নিচ্ছে আমাদের। আমরা বনবিথী রিসর্টে চলে এসেছি। আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল। জায়গাটা খুব সুন্দর, আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে কী কী হবে। একটু ওয়েট করো, সব আমরা আপডেট দিতে পারছি। বনবিথী রিসর্টে ঢুকতেই একটা আলাদা শান্তি যেন ঘিরে ধরলো। বিশাল ফটকের ভিতর দিয়ে ঢোকার পরই মনে হলো আমরা যেন একটা ছোট্ট সবুজ গ্রামে চলে এসেছি। গেটের দুপাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে সুদৃশ্য গাছ আর রঙিন ফুলের গাছপালা, যেন একটা বাগান বাড়িতে ঢুকছি। রিসর্টের মধ্যে ছোট ছোট আর্ট পিস, টেরাকোটার মূর্তি একেবারে অন্যরকম একটা ফিল এনে দেয়। এখানে একটা ঝর্ণাও রয়েছে, দেখে খুবই ভালো লাগলো। এটা হলো বনবিথী রিসর্টের সুইমিং পুল। এখানে আপনারা সুইমিং এর জন্য ড্রেসও নিয়ে নিতে পারেন। বনবিথী রিসর্টের সুইমিং পুলে অতিথিরা আনন্দে সময় কাটাচ্ছেন। কেউ সাঁতার কাটছেন, কেউ জলে নেমে মজা করছে। আমি আর আমার বোনও বনবিথী রিসর্টের সুইমিং পুলে খুব মজা করেছি। ঠান্ডা জলে সাঁতার কাটা, একসাথে খেলাধুলা আর হাসি ঠাট্টায় দিনটা আনন্দে ভরে উঠেছিল। সুইমিং পুলে অনেকক্ষণ লাফালাফি করার পর ভীষণ খেতে পেয়েছে। এখন আমরা খাবো, সবার আগে খাওয়া, তারপর অন্য গল্প। আমরা তাই চলে এসেছি, এটা কি বনভোজে। আমরা খেয়ে নেবো, তারপর গল্প হবে। টাটা। এটা হলো বনবিথী রিসর্টের বনভোজ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কি সুন্দরভাবে ভেতরটা ডেকোরেট করা। আমরা বাফেট মেনু নিয়েছিলাম, চলুন দেখা যাক। মেনুতে ছিল ভেজ স্যুপ, চিকেন স্যুপ, স্যালাড, পেপার চিকেন, বেগুনি, ওরা ওইটা পরে রিফিল করেছে, পটল ভাজা, ভাত, ভেজ ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, মাছের ঝোল, চিকেন কারি, মাটন কারি, পাঁপড়, আমের চাটনি, ডেজার্ট আর রসগোল্লা। রিসর্টের একপাশে রয়েছে একটি ছোট পুকুর, পরিষ্কার জল, পাড়ে বসার জায়গা। সন্ধ্যার সময় এখানে বসে সূর্যাস্ত দেখা যায়। মেঘলা আবহাওয়ায় প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে উঠেছিল। কানে ভেসে আসছিল বিভিন্ন পাখির ডাক। এই পাখির ডাক
আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, মুখে কোনো ভাষা আসছিল না। বনবীথি রিসর্টে বিভিন্ন রকমের কটেজ আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। বনবীথি রিসর্টের ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। বাচ্চাদের জন্য খেলার মাঠ আছে, দোলনা, স্লাইড, আর বড়দের জন্য হাঁটার পথ, বসার জায়গা, সব কিছু খুব যত্ন করে বানানো। দিনটা কেটে গেল চোখের পলকে। প্রকৃতির মাঝে এমন একটা দিন খুব দরকার হয় মাঝে মাঝে। বনবীথি শুধু একটা রিসর্ট নয়, এটা এক ধরনের থেরাপি। আপনারাও যদি শহরের ক্লান্তি থেকে একটু মুক্তি চান, তাহলে একদিনের জন্য হলেও চলে আসতে পারেন বনবীথি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।